আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে মাহে রমজানের এই বরকতময় সময়ে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক জ্ঞানের এই মহা আয়োজনে। আপনারা দেখছেন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্ম ফ্রেশ, বেকমেন্স, আকিজ ফিড। কো-স্পন্সর আকিজ ফ্যান, উমরা পার্টনার আকিজ এয়ার। আল্লাহ রব্বুল আলমিনের অপার মহিমা, তার কৃপা, অনুগ্রহ আমাদের উপর। রমজানের মতন একটি মহিমান্বিত মাস তিনি আমাদেরকে দান করেছেন। পাশাপাশি পৃথিবীতে আমাদেরকে তিনি শ্রেষ্ঠত্ব দান করেছেন জ্ঞানের মাধ্যমে। প্রিয় দর্শক, এই সেই জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সকল ফেরেশতা এবং সৃষ্ট জগতের সবাইকেই আল্লাহ তাআলা সম্মান দিতে বলেছেন। আর সেই জ্ঞান হলো ওহীর জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান। এই কারণেই আমাদের এই আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসর। যারা দেখছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করছি। আমাদের এই আয়োজনটি একটু একটু করে আমরা 11 বছরে পদার্পণ করেছি, এবং এই 11 বছরে আমরা যদি ছোটোখাটোও হিসাব করি তাহলে আমরা অসংখ্য জ্ঞানী মানুষদের পেয়েছি, যারা নানা জায়গায় হীরা মানিক মুক্তার মতন ছড়িয়ে ছিটিয়ে আছেন বা ছিলেন। আমরা তাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করবার কিছুটা চেষ্টা করেছি। আর সেই ধারাবাহিকতায় আমরা আজকের পর্বে যাকে আমন্ত্রণ জানাচ্ছি, যিনি আজকে কুরসিউল উলামা, জ্ঞানীদের চেয়ারে বসে আমাদের মাঝে জ্ঞান বিতরণ করবেন, মাদারীপুরের বন্ধু কাজী মারুফ আসছেন। কাজী মারুফ, আলোকিত জ্ঞানী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, কাজী মারুফ ভাই, আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি এর আগে আপনি প্রিয়জন সহায়তায় এসেছিলেন। আপনার কবিতা আবৃত্তি আমরা শুনেছিলাম। আপনার একটা কবিতার উপর ভিত্তি করে গত বছর ফিলিস্তিনের উপরে আমরা যে একটা কোরিওগ্রাফি করেছিলাম, সেখানে আপনার কবিতাটা মঞ্চায়িত হয়েছিল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি কখনো কুরসিউল উলামায় বসতে পারেননি। আজকে অনেক চড়াই উতরাই পার হয়ে আপনি এ পর্যন্ত এসছেন। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার স্বপ্ন ছিল আমি একদিন প্রতিযোগী হিসাবে আসব। আল্লাহ তাআলা এবার কবুল করেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, বসুন। আল্লাহর নামে কাজী মারুফ, আপনি আকিজ আলোকিত জ্ঞানী সম্পর্কে কবে থেকে জানেন, কিভাবে জানেন, যদি একটু বলেন। আমি আকিজ আলোকিত জ্ঞানী সম্পর্কে 2017 সাল থেকে আমি এটা দেখি, ওই থেকেই আমি চিনি আর আলোকিত জ্ঞানীকে। মাশাআল্লাহ। আমার মনে আছে যে আপনি একবার প্রিয়জন সহায়তায় এসে আপনি আমাদের এই আয়োজন সম্পর্কে একটা স্বরচিত কবিতা আবৃত্তি করেছিলেন। জি, জি, আপনার কবিতাটি মনে আছে? আছে। একটু আমরা শুনতে চাই। ওটাই শোনাবো নাকি নতুন একটা শোনাবো? নতুন আরেকটি স্বরচিত কবিতা আপনি আবৃত্তি করতে চান? জি, ইনশাআল্লাহ। আলোর মশাল হাতে তোমার আগমন, আধারে দেখাও তুমি আলোর ভুবন। কল্যাণী জ্ঞানে আছে মহাসমাহার, প্রমাণ দিয়েছ হয়ে সেরা বারে বার। নিজ গুণে খুঁজে আনো জ্ঞানী যত আছে, তুলে ধরো মুখগুলো বিশ্বের কাছে। দেশ থেকে বিদেশেও আসে যশ খ্যাতি, তাই বেড়ে চলছেই পরিচিতি জ্ঞাতি।
জ্ঞানীদের সম্মানে তোমার কোশেষ, তাই তো তোমার আজ আলো সমাবেশ। তোমাকেই ঘিরে যত স্বপ্ন রঙিন, সবার হৃদয়ে আছো রবে চিরদিন। উমরাহ পালনের খুলে দাও দ্বার, মার হাবা শতকোটিবার। তব জ্ঞান সাধনায় হতে চাই ধ্যানী, সবার প্রিয় আকিজ আলোকিত জ্ঞানী। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি যে ছোটোখাটো খিদমত আমরা যা কিছু করছি এটা যেন আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন। আমিন। আমাদের এই জ্ঞানের ক্ষেত্রে যে সামান্য খিদমা, এটা আমাদের সকলের জন্য যেন নাজাতের উসিলা হয়। এবং আপনি যে কবিতাটা রচনা করেছেন অসাধারণ। আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আপনার কবিতার ভাষায় যা বলেছেন তা যেন পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বাস্তবায়ন করতে আমিন। পারি। আল্লাহুম্মা আমিন। আজকের পর্বটি মূলত প্রশ্নোত্তরের পর্ব। আপনি ভালো করেই জানেন, আগে যেখানে ছিলেন সেখান থেকে আমরা আপনার কবিতা শুনতাম, অনেক কিছু শুনতাম, কিন্তু আজকে আমরা আপনার কাছ থেকে উত্তর শুনব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো প্রশ্নোত্তরের আগে আমাদের মাঝে যারা ইন্টেলিজেন্ট প্যানেলে আছেন তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে ইন্টেলিজেন্ট প্যানেলে 3 জন আলোকিত জ্ঞানী বন্ধু আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন 2023 সালে যিনি, তখন গোল্ডেন চেয়ার ছিল, এখন কুরসিউল উলামা, গোল্ডেন চেয়ারে বসেছিলেন আমাদের আকিজ আলোকিত জ্ঞানীর সাবেক একজন প্রতিযোগী বন্ধু মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসুম বিল্লাহ ভাই, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাইকে অভিনন্দন। জাযাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহ। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের অন্যতম সদস্য এবং সাবেক চ্যাম্পিয়ন ডক্টর জুবায়ের আল মাহমুদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর জুবায়ের আল মাহমুদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও মোবারকবাদ। আচ্ছা, আপনি জাযাকাল্লাহু খাইরান। কোন সাবজেক্টের উপর প্র্যাকটিস করে থাকেন? ফ্যামিলি মেডিসিন। ফ্যামিলি মেডিসিন। জি জি। মাশাআল্লাহ। কোথায় বসেন আপনি এখন? ইবনে সিনা হাসপাতালে, শঙ্কর। ইবনে সিনা হসপিটালে। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন প্রিয় দর্শক আরও একজন সাবেক আকিজ আলোকিত জ্ঞানী প্রতিযোগী বন্ধু শামীম হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শামীম হোসাইন, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খায়ের। জি, আপনাকে মোবারকবাদ। শুকরান। আজকের পর্বে আমরা 3 জন ইন্টেলিজেন্ট প্যানেলে পেয়েছি যারা আপনাকে একটা সময় ইনশাআল্লাহ সহযোগিতা করবার চেষ্টা করবেন যদি আপনার প্রয়োজন হয়। আর আরও একজন ভাই আসছেন প্রিয়জন সহায়তায়। আমি জানতে চাই আপনি কাকে আজকে আমন্ত্রণ জানিয়েছেন? আমি প্রিয়জন হিসেবে নিয়ে আসছি আমার খুব প্রিয় একজন দিনী ভাই তাজিনুর রহমান, যিনি ঢাকা ইউনিভার্সিটির আরবি বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত আছেন। মাশাআল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আলোকিত জ্ঞানীর মতো এই উজ্জ্বল একটি প্ল্যাটফর্মে আমাকে উপস্থিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি মহান তাবারক ওয়া তাআলার দরবারে আলোকিত জ্ঞানীর উত্তর সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করতেছি। আল্লাহুম্মা আমিন। অনেক মোবারকবাদ, ধন্যবাদ আপনাকে। শুকরান। কাজী মারুফ ভাই, 3 ধাপে আমি আপনাকে মোট 19টি প্রশ্ন করব। প্রথম ধাপে 3টি। প্রথম ধাপের 3টি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 4 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে অর্জিত নম্বর থেকে 2 নম্বর কাটা যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন, আর কোনো লাইফলাইন আপনি পাবেন না। এইভাবে প্রথম ধাপ, তারপরে দ্বিতীয় ধাপে 4টি, তৃতীয় ধাপে 4টি, তারপরে ঝটপট রাউন্ড। আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন। আল্লাহু আকবার। আল্লাহর পরিবর্তে অন্য উপাস্য বা দেবতাগুলোর কথা উল্লেখ করা হলে কারা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে? এ, প্রকৃতি পূজারীরা, বি, আখিরাতে অবিশ্বাসীরা, সি, মুশরিকরা, ডি, মুনাফিকরা। আলহামদুলিল্লাহ, আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, আখেরাতে অবিশ্বাসীরা। আখিরাতে অবিশ্বাসীরা। ফ্রিজ করে দিব। জি। লক করা হোক অপশন বি,
আখিরাতে অবিশ্বাসীরা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সূরা জুমার আয়াত নম্বর 45, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া ইযা যুকিরাল লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। যখন খাঁটিভাবে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয় তখন যারা পরকাল বিশ্বাস করে না তাদের অন্তর সংকুচিত হয়ে যায়, আর যখন আল্লাহ ব্যতীত অন্য উপাস্যদের নাম উচ্চারণ করা হয় তখন তারা আনন্দে উল্লসিত হয়ে ওঠে। আল্লাহ আমাদেরকে হিফাজত করুন, আমিন। আমিন, আমিন। খুব সুন্দরভাবে আপনি প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। আমি পরের প্রশ্নে যাচ্ছি। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। Allahu Akbar. আজানের দোয়ায় ওয়াদ-দারাজাতির রাফিআহ অংশটুকু বৃদ্ধি করার ভিত্তি কি? এ বানোয়াট, বি হাসান লিজাতিহি বর্ণনা, সি হাসান লিগাইরিহি বর্ণনা, ডি সাহি লিগাইরিহি বর্ণনা। আলহামদুলিল্লাহ, আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ, বানোয়াট। ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। লক করা হোক অপশন এ, বানোয়াট। আপনি বলছেন আজানের মধ্যে ওয়াদ-দারাজাতুর রাফিআ যে বলা হয় এটা বানোয়াট। জি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। প্রখ্যাত হাদিস বিশারদ শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ওয়াদ-দারাজাতুর রাফিআ জিয়াদাতুন লা আসলা লাহা ওয়ালা ইয়াসুগ কওলাহা, যে এই অংশটুকু সহি বর্ণনার উপর আরোপিত বানোয়াট, যার কোনো ভিত্তি নেই। মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমাদের মাঝে মাসুম ভাই আছেন, আমি একটু মাসুম বিল্লাহ ভাই আপনার কাছে আসছি। এই যে আজানের দোয়াতে আমরা শুনে আসছি আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ-দারাজাতার রাফিআ, কিন্তু আজকে জানলাম যে এই অংশটি হাদিসের কোনো অংশ নয়। এ প্রসঙ্গে যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আসলেই আজান হচ্ছে একটি ইবাদা, আর যে কোনো ইবাদা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। যেহেতু আমরা হাদিসের মধ্যে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবী। আর অপরপক্ষে আল্লাহ রাসূল বলেছেন যে কুল্লু বিদআতিন যালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। তো আমরা আজানের মধ্যে এমন কিছু বাক্য বা শব্দ বৃদ্ধি পাই যেগুলো সহিহ হাদিসে পাওয়া যায় না, যেগুলো বানোয়াট, মৌজু অথবা জাল। যেমন আজানের দোয়ায় অতিরিক্ত শব্দ ওয়াদ-দারাজাতুর রাফিআ, এবং অনেকেই বলে থাকেন আজানের দোয়া শেষে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, জি, এটারও কোনো সহি ভিত্তি নেই। এবং আরও কেউ যুক্ত করে থাকেন যে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এগুলোর কোনো ভিত্তি নেই। তাছাড়া আজানের জবাবের ক্ষেত্রে আমরা অনেকেই এমনও আছি যে ফজরের সলাতের যে আজান হয় as-সালাতু খায়রুম মিনান নাওম, এর উত্তরে সাদাক্তা ওয়া বারারতা বলি, এটারও কোনো সহি ভিত্তি নেই, এটা হচ্ছে বানোয়াট। এবং ইকামতের মাঝে যে কদ আকামাতিস সালাহ বলার সময় কেউ বলে আকামাহাল্লাহু আদামাহা, এটারও কোনো সহি ভিত্তি নেই। তাছাড়া আজান কেন্দ্রিক আমাদের সমাজে আরও কিছু নব আবিষ্কৃত বিদআত আছে বা বানোয়াট কিছু আমল আছে যেগুলো অবশ্যই পরিত্যাজ্য। যেমন আমরা আজানের আগে অনেক মুয়াজ্জিন আছেন আমাদের দেশে যারা আজানের আগে মাইকে ইসলামী গান বা গজল বা কেরাত বা আসসালাত বলে আহ্বান করেন। আমরা জানি আজানটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আহ্বান। এখানে আজানের আগে বা পরে নিজের মন গড়া কোনো ইসলামী গান, কেরাত, হাম ইত্যাদি বলার কোনো ইসলামের শরীয়তে কোনো ভিত্তি নেই। তাছাড়া আমরা অনেকেই বর্তমান রমজান মাস চলতেছে, এই রমজান মাসে আমরা অনেকেই লক্ষ্য করি বিভিন্ন মসজিদে সাহারির সময় মাইকে ঢোক ঢাল বাজানো হয় বা মানুষকে জাগানো হয়। অথচ হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে
সাহারির জন্য একটি আজানের প্রচলন ছিল, যা বর্তমান মক্কা মদিনায়ও চালু আছে, যেটা সারা বছর দেওয়া হয়। এটা তাহাজ্জুদের আজান এবং এটা সাহারির আজান হিসেবে গণ্য হয়ে থাকে। তাছাড়া আমরা অনেকেই বিপদে পড়ে আজান দেই, ঝড় বৃষ্টি হলে আজান দেই, ইত্যাদির ক্ষেত্রে আজানের কোনো প্রভিশন নেই ইসলামে। কিন্তু যদি সদ্য ভূমিষ্ঠ কোনো বাচ্চা হয়, তার কানে আজান দেওয়ার বিষয়টি হাদিসের মধ্যে এসেছে। এই বিষয়গুলো আমরা মাথায় রাখব এবং আজানের যে সুন্নাহগুলো আছে আমরা এগুলো পালন করব। সুন্নাহ হচ্ছে প্রথমত পবিত্র অবস্থাতে আজান দেওয়াটা সুন্নাহ, এবং কানের মধ্যে আঙ্গুল দিয়ে আজান দিতে হবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজানের পরে কোনো কারণ ছাড়াই, কোনো ওজর ছাড়াই মসজিদ থেকে বের হয়ে যায়, সে যেন আবুল কাসেম অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। আমরা বিষয়গুলো অবশ্যই মনে রাখব। তাছাড়া আজান এবং একামতের মাঝে 2 রাকাত সালাত আছে। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে মাসুম বিল্লাহ ভাই। অত্যন্ত চমৎকারভাবে আজান সম্পর্কিত আমরা প্রায় সকল তথ্যই আপনার কাছ থেকে পেলাম। জাযাকাল্লাহ খায়র, মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, Allahu Akbar. বিশ্বের সবচেয়ে বড় কোরআন একাডেমি কোথায় অবস্থিত? এ সৌদি আরব, বি সংযুক্ত আরব আমিরাত, সি মিশর, ডি তুরস্ক। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত লক করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, সংযুক্ত আরব আমিরাত। আপনি যে উত্তরটি দিয়েছেন, বিশ্বের সবচেয়ে বড় কোরআন একাডেমি সংযুক্ত আরব আমিরাতে, আপনার উত্তরটি সঠিক। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। 2020 সালে বিশ্বের সবচেয়ে বড় কোরআন একাডেমির উদ্বোধন করেছেন আরব আমিরাতের শারজার শায়েখ শেখ সুলতান বিন মোহাম্মদ। ৭৫,০০০ স্কয়ার মিটার বিস্তৃত একাডেমিতে ইসলামী ঐতিহ্যের 8 কোণ বিশিষ্ট তারকা আকৃতির। এতে 34টি গম্বুজ আছে। একাডেমিতে 7টি বৈজ্ঞানিক ও ঐতিহাসিক জাদুঘর আছে। 15টি সেকশনে কোরআনের 60টি পাণ্ডুলিপির প্রদর্শন করা হচ্ছে সেখানে। এক এক সেকশনে এক এক শতকের পাণ্ডুলিপি আছে। এখানে মোট 380 কপি প্রত্নতাত্ত্বিক কোরআন প্রদর্শন করা হচ্ছে। মাশাআল্লাহ। এছাড়া আছে কাবা শরীফে ব্যবহৃত 28টি কালো গিলাফ। সবচেয়ে পুরনো গিলাফ 970 হিজরি সনের। বৃহত্তম এই কোরআন একাডেমিটি কেবল জাদুঘর নয়, এটি অন্যান্য কার্যক্রম ও প্রোগ্রাম পরিচালনার ব্যবস্থাও রাখা হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কাজী মারুফ ভাই, আপনি বর্তমানে কি করছেন? আমি বর্তমানে শিক্ষকতার পেশায় আছি। আচ্ছা, কোথায়? ঢাকাতেই, সাথে লেখালেখি। সেই সাথে লেখালেখি করছেন। আপনি কি কি লিখেন? আমি ছড়া, কবিতা, ইসলামিক নাশিদ। আচ্ছা, মাশাআল্লাহ। ভবিষ্যতে আপনি কি হতে চান? ভবিষ্যতে একজন ইসলামিক দায়ী হতে চাই, যে একজন প্রকৃত ইসলামিক দায়ী হতে চাই। আমিন। আল্লাহ তাআলা কবুল করুন আপনার আমিন। কথা। আল্লাহুম্মা আমিন। আমরা দ্বিতীয় রাউন্ডে চলে আসছি এবং এই রাউন্ডে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে অর্জিত নম্বর থেকে 3.5 নম্বর কাটা যাবে। 2টো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে। 50-50 চান্স, প্রিয়জন সহায়তা। লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনার জন্য 5 করে নম্বর হবে। আর চিন্তা করার জন্য পাবেন 1 মিনিট সময়, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি যাচ্ছি আপনার জন্য এবারের প্রশ্ন। Allahu Akbar. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধের সময় এক মুষ্টি বালি নিয়ে কাফিরদের দিকে নিক্ষেপ করার সময় বলেছিলেন, শাহাতিল উজুহ, অর্থাৎ চেহারাগুলো বিকৃত হোক? এ বদরের যুদ্ধে, বি খন্দকের যুদ্ধে, সি তায়েফের যুদ্ধে, ডি হুনাইনের যুদ্ধে। আলহামদুলিল্লাহ,
এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি ডি, হুনায়নের যুদ্ধে। ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। লক করা হোক অপশন ডি, হুনাইনের যুদ্ধে। আপনি বলছেন হুনাইনের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাতিল ওজুহ বলেছিলেন। জি, এটাই 8ম হিজরিতে যুদ্ধটা হয়। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি নিক্ষেপ করেছিল। তো এরপরে মুসলমানরা বিজয় লাভ করে এবং কাফেররা পৃষ্ঠপ্রদর্শন করে পালিয়ে যায়। 70 জন কাফের নিহত হয় এই যুদ্ধে। আপনি এই যুদ্ধ সম্পর্কে আদ্যপান্ত বললেন এবং সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনি কত সাল থেকে আকিজ আলোকিত জ্ঞানীতে আসার জন্য, এই চেয়ারে বসার জন্য আপনি প্রস্তুতি নিয়েছেন? আমি মাঝখানে 3 বছর গ্যাপ ছিল। 3 বছর আগে আমি চেষ্টা করেছিলাম তো আসার জন্য। তো এরপরে আর 3 বছর আসা হয়নি। তো এবার প্রস্তুতি নিয়ে এবার অংশগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ। আকিজ আলোকিত জ্ঞানীতে যদি কেউ অংশগ্রহণ করতে চান, তার জন্য কি ধরনের প্রিপারেশন দরকার আপনি মনে করেন? আসলে আলোকিত জ্ঞানী এটা প্রস্তুতি, এটা কোনো সিলেবাস নেই। ইসলামের কোরআন, হাদিস, সিরাত, ইসলামের ইতিহাস, বিজ্ঞান, মানে যত রকমের ইসলামিক নলেজ আছে প্রত্যেকটা বিষয়েই অভিজ্ঞতা অর্জন করা লাগে। তো যারা আলোকিত জ্ঞানী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে বলবো যে তারা এটা নির্দিষ্ট কোরআন হাদিস থেকে না, এটা সামগ্রিক বিষয়ে ধারণা রেখে তারপর এখানে আসতে হবে। অনেক ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। জি জি, ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। ঢাকার নাজিরা বাজারে অবস্থিত মাদ্রাসাতুল হাদিস কত সালে প্রতিষ্ঠিত হয়? এ 1955, বি 1959, সি 1960, ডি 1963 সালে। লাইফলাইন নিতে চাচ্ছি। কোনটি? 50-50 চান্স। 50-50 চান্স দেয়া হোক। জি, আপনার সামনে দুটো অপশন আছে। অপশন বি 1959, অপশন সি 1960। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করে এর উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি 1959 সালে। ফ্রিজ করা হোক অপশন বি 1959 সালে। আপনি এর আগে 4টি প্রশ্নের উত্তর খুব দ্রুত দেবার চেষ্টা করেছেন এবং আমি দেখেছি যে আপনার উত্তর দেওয়ার ক্ষেত্রে কনফিডেন্ট লেভেলটা অনেক উপরে ছিল, হাই ছিল। 5ম প্রশ্নের ক্ষেত্রে আপনি লাইফলাইন ব্যবহার করেছেন, চিন্তা করেছেন, তারপরে আপনি 1959 সালে বলেছেন। 59কে কেন বাছাই করেছেন? 1960 সালকে কেন বাছাই করলেন না? মনে হচ্ছে এরকম এটা পড়েছিলাম হয়তো, মানে 58-59 এরকম পড়েছে, যেহেতু 58 অপশন নাই, তো সেই হিসাবে আমি 59 বেছে নিয়েছি। আচ্ছা, নাজিরা বাজারের মাদ্রাসাতুল হাদিস অত্যন্ত ঐতিহ্যবাহী একটি দ্বীনি প্রতিষ্ঠান। আমরা জানি যে আল্লামা মোহাম্মদ আবদুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা। এখানে কোরআন এবং সহি সুন্নাহর আলোকে ছাত্রদের দ্বীন শিক্ষার পাশাপাশি মানবিক নৈতিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আপনি উত্তর দিয়েছেন অপশন বি 1959 সালে। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করেছেন, মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাব। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ছবি দেখব খুব গুরুত্ব দিয়ে, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব। জি,
আমরা একটা ছবি দেখেছি। ছবিতে একজন মুসলিম বিজ্ঞানীর লেখা গ্রন্থে পাতন প্রক্রিয়ার বর্ণনা আমরা দেখতে পেলাম। রাসায়নিকভাবে 2 বা ততোধিক তরল মিশ্রণের উপাদানগুলোকে পৃথক করার যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা হলো পাতন। এখন আমরা ইনশাআল্লাহ তাআলা এই পাতন প্রক্রিয়া দেখলাম। প্রশ্নে যাব। আপনার জন্য এবারের প্রশ্ন। Allahu Akbar. সর্বপ্রথম পাতন প্রক্রিয়া আবিষ্কার করেন কোন মুসলিম বিজ্ঞানী? এ আল বাত্তানি, বি আবু বকর আল রাজি, সি ইবনে সিনা, ডি জাবির ইবনে হাইয়ান। লাইফলাইন নিতে চাচ্ছি। প্রিয়জন সহায়তা, সহায়তা। প্রিয়জন সহায়তা দেয়া হোক। প্রিয় প্রতিযোগী ভাই কাজী মারুফ অত্যন্ত সফলতার সাথে এগিয়ে যাচ্ছেন। ভাইয়ের জন্য দোয়া করছি যে আল্লাহ তাআলা যেন তার সামনের প্রশ্নগুলিকে আরো সহজ করে দেন। এ পর্যায়ে উনি আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন, প্রিয়জন সহযোগিতা। আমার কাছে এই প্রশ্নের সম্ভাব্য উত্তর বলে মনে হচ্ছে অপশন ডি, জাবির বিন হাইয়ান। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তিনি বললেন অপশন বি, অপশন ডি জাবির বিন হাইয়ান। জি, জি, আমি এটাই অপশন হিসেবে চেয়েছি। জি, প্রেস করা হোক অপশন ডি জাবির বিন হাইয়ান। আপনি লাইফলাইন ব্যবহার করলেন এবং লাইফলাইনের মাধ্যমেই আপনি মূলত উত্তর শুনে তারপরে আপনি উত্তর দিলেন অপশন ডি জাবির বিন হাইয়ান। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আবু মুসা জাবির ইবনে হাইয়ান 722 সালে ইরানের তুষনগরে তিনি জন্মগ্রহণ করেন। রসায়নের জনক বলা হয় তাকে। চিকিৎসাশাস্ত্র, ইউক্লিড ও আল মেজেস্টের ভাষ্য, দর্শন, যুদ্ধবিদ্যা, রসায়ন, জ্যামিতি, জ্যোতির্বিজ্ঞান ও কাব্য বিষয়ে বিভিন্ন গ্রন্থ তিনি প্রণয়ন করেন। তার বিখ্যাত গ্রন্থগুলোর ভেতরে অন্যতম হচ্ছে কিতাব আল কিমিয়া, কিতাব আসাবিন, জি বাকুশার্ক, কিতাবুল আরকানিল আরবা ইত্যাদি। তিনি রসায়নের অসংখ্য গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আবিষ্কার করেছিলেন, যার অনেকগুলো এখনও ব্যবহৃত হয়, যেমন হাইড্রোক্লোরিক ও নাইট্রিক অ্যাসিড সংশ্লেষণ, পাতন এবং কেলাসীকরণ। তিনি লোহার মরিচা রোধক বার্নিশ আবিষ্কার করেছিলেন। এছাড়া ধাতুর শোধন, তরলীকরণ, বাম্পীকরণ তার আবিষ্কার। তিনি সর্বপ্রথম ইস্পাত তৈরি করার পদ্ধতি বের করেছেন এবং চুলের কলপ, কাঁচ, লেখার কালি তৈরির প্রক্রিয়া, ব্যবহার বিধি সম্পর্কে তিনি বিস্তারিত বলেছিলেন। 815 সালে ইরাকে মৃত্যুবরণ করেন। মাশাআল্লাহ, প্রিয়জন সহায়তায় আজকে যিনি অতিথি হয়ে এসছেন, আপনি খুব সুন্দরভাবে ভাইকে সহযোগিতা করেছেন। আল্লাহ আপনাকে সাহায্য করেছেন। আমি আপনার কাছে জানতে চাই, আকিজ আলোকিত জ্ঞানীর এই আসরে এসে আপনার কেমন লাগছে? আপনার অনুভূতি যদি আপনি প্রকাশ করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। প্রথমেই আকিজ আলোকিত জ্ঞানী এটি বাংলাদেশে নিঃসন্দেহে ইসলামী জ্ঞানের সবচেয়ে বড় মেগা রিয়েলিটি শো। আর আমার কাছে মনে হয় এটি শুধুমাত্র রিয়েলিটি শো এর মধ্যে আবদ্ধ নয়, বরং এটি বাংলাদেশে ইসলামের যে দ্যুতি এটি ছড়িয়ে দেওয়ার জন্য একটি ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে আমার কাছে মনে হয়। তো এমন বরকতময় একটি প্রতিষ্ঠানের অংশ হতে পারাটা, উপস্থিত হওয়ার মাধ্যমে এটি নিঃসন্দেহে আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের বলে আমি মনে করছি। আকিজ পরিবার, আকিজ আলোকিত জ্ঞানী এই ফ্যামিলি, এটি উত্তর সমৃদ্ধির পানে আরও অনেক দূরে এগিয়ে যাক। কিয়ামত পর্যন্ত এই যে প্রতিযোগিতার যে ধারা, এই ধারা বহমান থাকুক। আমি মহান তাবারক ওয়া তাআলার দরবারে এই দোয়াই করছি, এই কামনাই করছি। আল্লাহ তাআলা বারাকা দান করুন, আমিন। আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আছে আমার বাবা মা, আমার একজন মেয়ে আছে, ছোট ভাই মাশাআল্লাহ। প্রবাসী। আচ্ছা আচ্ছা, আপনারা 2 ভাই? আমরা 2 ভাই 4 বোন।
ভাইদের মধ্যে আমরা ছোট আর বোন সব বড়। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আপনার মেয়ের বয়স কত? ১.৫ বছরের মতো হয়েছে। ও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন আমিন, আমিন। আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। জি, আপনার জন্য এবারের প্রশ্ন। Allahu Akbar. হাদিস অনুযায়ী একজন মুসলিম কতক্ষণ জান্নাতের ফল আহরণ করতে থাকেন? এ, যতক্ষণ কিতাব অধ্যয়ন করেন। বি, অসুস্থ ব্যক্তিকে দেখে ফিরে আসা পর্যন্ত। সি, যতক্ষণ নামাজের অপেক্ষায় থাকেন। জি, যতক্ষণ অন্য মুসলমান তার থেকে নিরাপদ থাকে। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, অসুস্থ ব্যক্তিকে দেখে ফিরে আসা পর্যন্ত। প্রেস করা হোক অপশন বি, অসুস্থ ব্যক্তিকে দেখে ফিরে আসা পর্যন্ত। আপনি একেবারে শেষ পর্যায়ে এসে আপনি মূলত এই অপশনটি বাছাই করেছেন। আপনি কি এটা যে চিন্তা থেকে বলেছেন নাকি পড়াশোনা করা ছিল এই ব্যাপারটি? এটা পড়ার মধ্যেই পড়ার মধ্যে? সম্ভবত পড়েছিলাম, এরকমই একটা হাদিস পড়েছি। আচ্ছা, আপনি এর আগের প্রশ্নগুলোতে খুব ভালো করেছেন মাশাআল্লাহ। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটু সময় নিয়েছেন। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন এই পর্যায়ে আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম তিনি তার অন্য কোনো ভাই যিনি রোগ শোকে ভুগছেন তাকে দেখতে যান, তো না ফেরা পর্যন্ত তিনি খোরফার মধ্যে থাকেন। তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, খোরফা মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খোরফা মানে হলো জান্নাতের ফল পাড়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অসাধারণ একটি হাদিস আমরা শুনলাম প্রিয় দর্শক। আমাদের বর্তমান সময়ে, বর্তমান সমাজে আমাদের আত্মীয় স্বজন যখন অসুস্থ হন, আমরা এখন তাদেরকে দেখতে যাওয়াটা খুব প্রয়োজন বোধ করি না। আজকের এই ভার্চুয়াল জগতে প্রবেশ করে আমরা মনে করি যে টেলিফোনে বা মোবাইলে হাই হ্যালো করলেই আমাদের হয়ে গেল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন, আমরা যদি একটু কষ্ট করে আমাদের সেই স্বজনকে, কোনো ভাই, কোনো বন্ধুকে দেখতে যাই, তিনি আমাদেরকে দেখে যেভাবে আনন্দিত হবেন, খুশি হবেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে কেউ যখন দেখতে যাবে, যতক্ষণ পর্যন্ত অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত তিনি যেন জান্নাতে ফল পাচ্ছেন। আরও অনেক বর্ণনা আছে এই ব্যাপারে। আমরা আজকে এই কথাটা শুনলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করব এই জাতীয় যখন কোনো আমল করবার আমাদের তৌফিক হবে, আমরা যেন সেটা হাতছাড়া না করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, এরই সাথে আমাদের দ্বিতীয় ধাপ শেষ হয়ে গেল। আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি। এই ধাপে 4টি প্রশ্ন আছে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর কাটা যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, লাইফলাইন তাকদীর। সহায়তা নিয়ে বা তাকদীর প্রশ্নের মাধ্যমে যদি সঠিক উত্তর দিতে পারেন 12-র জায়গায় 10 করে পাবেন ইনশাআল্লাহ। আমি তাহলে যাব। আপনার জন্য এবারের প্রশ্ন। Allahu Akbar. পবিত্র কোরআনে ইহুদি আলিম ও রাব্বানীদেরকে কি জন্য তিরস্কার ও ভৎসনা করা হয়েছিল? এ, তাওরাত পড়তে আদেশ না করার জন্য। বি, ইসলাম গ্রহণ করতে না বলায়। সি, পাপের কথা এবং হারাম ভোগ করে নিষেধ না করায়। ডি, সত্য গোপন করতে নিষেধ না করায়। ইহুদি আলেম এবং রব্বানীদেরকে কেন আল্লাহ তাআলা তিরস্কার করেছেন?
রব্বানি বলা হয় নাসারাদের যে বড় আলেম তাদেরকে। তো আমি আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, পাপের কথা এবং হারাম ভক্ষণের নিষেধ না করা। অপশন সি, পাপের কথা এবং হারাম ভক্ষণে নিষেধ না করায়। ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি। আপনি কি জেনে বুঝে এর উত্তরটি দিয়েছেন? সম্ভবত সূরা মায়েদার মধ্যে আমি এটা পড়েছিলাম, মনে হচ্ছে একটা আয়াত আছে এরকম যে এই দুইটা জিনিসের নিষেধের কথা বলা হয়েছে। আপনার এই উত্তর দেবার ক্ষেত্রে কি আপনি নিশ্চিত ছিলেন শতভাগ, নাকি কনফিউশন ছিল? চারটার মধ্যে আমার এটাকেই মনে হয়েছে যে এটাই হতে পারে। আচ্ছা, আমাদের কিন্তু তৃতীয় ধাপ চলছে। আপনি জানেন যে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 নম্বর, আবার কোনো উত্তর যদি সঠিক না হয় তাহলে অর্জিত নম্বর থেকে 6 নম্বর কাটা যাবে। যাই হোক, আপনি তো লক করে দিয়েছেন, কিছু করার নেই। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জি, আপনি যেটা বলেছেন সেটাই ঠিক। সূরা মায়েদাতে আল্লাহ তাআলা বলেছেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়াসনাউন। তাদের আলেম এবং ধর্মগুরুরা কেন তাদের পাপের কথা বলা এবং হারাম ভক্ষণ থেকে নিষেধ করেনি? নিশ্চয়ই তাদের এই কাজটি ছিল অত্যন্ত নিকৃষ্ট। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। মারুফ ভাই, ভাল লাগছে এখন? জি আলহামদুলিল্লাহ। সামনে আরো কিছু প্রশ্ন আছে, আরো 3টি প্রশ্ন আপনার সামনে কিন্তু আছে এই ধাপে। দোয়া করি আল্লাহ তাআলা যেন সহজ করে দেন। আমিন। যাব? জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন মুসলিম শাসক সর্বপ্রথম কনস্টান্টিনোপল অভিমুখে অভিযান প্রেরণ করেন? এ, সুলতান প্রথম বাইজিদ, বি, সুলতান মোহাম্মদ আল ফাতাহ, সি, খলিফা হারুনুর রশিদ, ডি, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা নেব। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। আলহামদুলিল্লাহ, আমাদের মারুফ ভাই একে একে সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিচ্ছেন। এই পর্যায়ে এসে আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন। আমরা ভাইকে এভাবে সহযোগিতা করতে পারি, যার পিতা মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। একটি ক্লু তিনি দিয়েছেন, এবার আপনি সেই ক্লু ধরে চেষ্টা করবেন উত্তরটি আলহামদুলিল্লাহ সঠিক আছে কিনা বা কোন উত্তরটি সঠিক। জি, এই প্রশ্নের আমি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা নিয়ে আমি এর উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। অপশন ডি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, ফ্রিজ করে দিচ্ছি। জি ইনশাআল্লাহ। লক করা হোক অপশন ডি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। 44 হিজরিতে সর্বপ্রথম কনস্টান্টিনোপল অভিমুখে অভিযান প্রেরণ করেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই অভিযানে বহু সাহাবী অংশ নেন, যাদের মধ্যে অন্যতম ছিলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু অভিযানটি ব্যর্থ হয়েছিল। আলহামদুলিল্লাহ, আপনি এই প্রশ্নের উত্তর দিতে পেরেছেন, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে যাবার আগে একটা ভিডিও দেখব, তারপরে আমি প্রশ্নটি করব। هذا النصر يا اخواني تاريخ جديد للامه الاسلاميه باكملها. هذا النصر يا اخواني تاريخ جديد للمنطقه. كم تلافينا من مخاطر تركها سوريا، تركها مزرعه للاطماع الايرانيه، نشر فيها الطائفيه
أثار فيها الفساد. هذا مدد من الله عز وجل. الحمد لله رأينا بأم أعيننا كيف أن عذابات 13 عاما تتعافى من خلال هذا النصر العظيم. আমরা সিরিয়ার যে নিকৃষ্টতম স্বৈর শাসক বাশার আল আসাদের পতনের পর বিজয় মিছিলের যে মহানায়কের বক্তৃতা শুনেছি এবং তিনি কিছু কথা বলেছেন। আমরা এবার প্রশ্নে যাব। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar. আমরা যে মহানায়কের বক্তৃতা শুনলাম তার নাম কি? এ আবু জাবির শেখ, বি মোহাম্মদ আল বশির, সি আহমদ আশারা, ডি আবু উবাইদা আল কানসাফরা। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, আহমদ আশ-শারা। অপশন সি, আহমদ আশ-শারা। আমি লক করে দিব। আমাদের হাতে আসলে সময় নেই, আমি কি লক করে দিব? ফেস করা হোক অপশন সি, আহমদ আশ-শারা। আমরা সবাই তাকে আবু মোহাম্মদ আল জুলানি নামে চিনি, জি, কিন্তু ওনার আরেকটি নাম আছে যে নামটি নিয়ে আসলে প্রশ্ন করা হয়েছিল। আপনি কি হিসাবে আহমদ আশ-শারা এই অপশনটিকে চুজ করেছেন? জি, তিনি বিদ্রোহীদের প্রধান ছিলেন সিরিয়া যে পতন হয়েছিল। তো তিনি একটি তার সংগঠনের নাম হচ্ছে তাহরির আশ-শাম। জি, তো তার নাম জোলানি হিসাবে আমরা চিনি, কিন্তু তার একটা নাম আছে। তো সেই হিসাবে ভিডিওটা তারই, জোলানিরই হবে ভিডিওটা। ভিডিওটা জুলানিরই, কিন্তু আহমদ আশ-শারা যে তার নাম, এটা কি আপনি নিশ্চিত? জি, এটা তার নাম, তার মূল নাম এটা। জোলানির মূল নাম হচ্ছে আহমদ আশ-শারা। আচ্ছা, আপনি নিশ্চিত হয়ে বলেছেন অপশন সি, আহমদ আশ-শারা। আমি লক করেছি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। 1982 সালে সৌদি আরবের রিয়াদে তিনি জন্মগ্রহণ করেন এবং তার মূল নাম হচ্ছে আহমদ হোসাইন আশ-শারা, যিনি আবু মোহাম্মদ আল জোলানি নামেই অধিক পরিচিত। 29 জানুয়ারি 2025 তিনি সিরিয়ার 20তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই বিপ্লবী নেতা হায়াত তাহরির আশ-শামের দ্বিতীয় আমির হিসেবে 2017 সাল থেকে দায়িত্ব পালন করে চলেছেন এবং বাশারের পতনে অন্যতম মুখ্য ভূমিকা তিনি পালন করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকারভাবে আপনি উত্তরটি দিয়েছেন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar. কোন মহান ইমাম সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত, স্বভাব, তাকওয়া এবং পোশাকের ক্ষেত্রে এই লোকের মতন বেশি সাদৃশ্যপূর্ণ আর কাউকে দেখিনি? এ সাঈদ ইবনুল মুসাইয়িব, বি আমর ইবনুল আসওয়াদ, সি সাঈদ বিন জুবায়ের, ডি আমর ইবনে মাইমুন রাহিমাহুমুল্লাহ। যদিও 4 জন ইমাম এখানে আছেন যাদের নাম এখানে আমরা পাই, প্রত্যেকেই অত্যন্ত সম্মানিত, মুত্তাকি, পরহেজগার ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার ব্যাপারে উপরোক্ত উক্তিটি করেছিলেন?
যে আল্লাহর উপর ভরসা করে আমি বি নাম্বারই চুজ করলাম। ফ্রিজ করা হোক অপশন বি, আমর ইবনুল আসওয়াদ রাহিমাহুল্লাহ। এটা ছিল আমাদের তৃতীয় ধাপের সর্বশেষ প্রশ্ন। তারপরে তো আমরা ঝটপট রাউন্ডে চলে যাব, এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নগুলো এমন, উত্তর দিতে পারলে আপনি অনেক দূর এগিয়ে যাচ্ছেন, আবার উত্তর দিতে না পারলে অর্জিত নম্বর থেকে 6 নম্বর মাইনাস হয়ে যাচ্ছে, মানে হলো আপনি মূলত 18 নম্বর পিছনে পড়ে যাচ্ছেন। যাই হোক, আপনি অনেক চিন্তা ভাবনা করে উত্তরটি দেওয়ার চেষ্টা করেছেন। আপনি চুজ করেছেন অপশন বি। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি এ পর্যায়ে সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ। অনেক অনেক শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আপনাকে সঠিক উত্তর দেবার তৌফিক দান করেছেন। আমরা তাহলে এবার ঝটপট প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 8টা প্রশ্ন করব। প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 1.5 করে নম্বর পাবেন, আর ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না। চিন্তা করার জন্য 3 সেকেন্ড সময় পাবেন। জি, ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। আখিরাতে হাউজে কাউসারের দূরত্ব কতটুকু হবে? ফিলিস্তিন আইলা থেকে সানা, ইয়ামেনের সানা পর্যন্ত। সঠিক উত্তর। মেহমানদের পানি পরিবেশনকারী নিজে কখন পান করবে? শেষে। সঠিক। যুদ্ধের কৌশল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোন গোত্রের সাথে সন্ধি স্থাপন করেন? জুহাইনা। জোহাইনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস গমনের সময় কাকে স্থলাভিষিক্ত করে যান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। চীনে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন কে? ওমর ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামা। সাদ বিন সাদ আবি বিন আবি ওয়াক্কাস। ওয়াক্কাস। সঠিক উত্তর। আবু জুবাব বা মাছির পিতা কোন খলিফাকে বলা হয়? আব্দুল মালিক ইবনে মারওয়ান। দার্শনিকদের যুবরাজ বলা হয় কাকে? ইবনে সিনাকে। সঠিক। কোন লিপিতে কোরআন লিখিত হয়েছে? উসমানী লিপিতে। সঠিক। মাশাআল্লাহ, 8টি প্রশ্ন করেছিলাম। 8টি প্রশ্নের মধ্যে আপনি 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরই সাথে আজকের পর্বে আমাদের যে নির্দিষ্ট 19টি প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আপনাকে করা হয়েছে। আপনার মাধ্যমে আমরা উত্তরগুলো জানবার চেষ্টা করেছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনি নিঃসন্দেহে আজকে অনেক ভালো করেছেন। আমরা জানি না যে পরবর্তী রাউন্ডে কোন 8 জন ভাই উন্নীত হবেন, কারা সেমিফাইনাল রাউন্ডে যাবেন। আপনার জন্য আমাদের অনেক অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা যেন আপনাকে সাহায্য করেন এবং সেমিফাইনাল রাউন্ডে যেন আপনার সাথে আমাদের দেখা হয়। আমরা দোয়া করছি ইনশাআল্লাহ তাআলা। আকিজ আলোকিত জ্ঞানী সম্পর্কে আপনার মূল্যায়ন শুনতে চাই। আকিজ আলোকিত জ্ঞানী 2015 সাল থেকে এই পর্যন্ত স্বচ্ছতার সাথে এবং একদম মানে সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশে অনেক প্রতিযোগিতা আমার দেখা হয়েছে, অনেক প্রতিযোগিতায় দেখেছি। তো আমার কাছে মনে হয়েছে যে আলোকিত জ্ঞানী, সেটা আলোকিত জ্ঞানীর মতো এতটা স্বচ্ছ আর এতটা সততার সাথে যে প্রতিযোগিতা হয়, তো অন্য কোথাও এরকম নেই। তো আলোকিত জ্ঞানী অনুষ্ঠান রমজান মাসে আমরা রোজা রাখি, একটা মুসলমানদের জন্য একটা আনন্দের সময়। তো সেই আনন্দের সময়টা কিন্তু বেড়ে যায় আলোকিত জ্ঞানের জন্য। যেমন বিশেষ করে আমি আমার কথাই বলি যে আমি প্রতি বছর আমি আলোকিত জ্ঞানের জন্য অপেক্ষায় থাকি যে কখন শুরু হবে, এবং এই পর্যন্ত যতগুলো এপিসোড হয়েছে আমি সবটাই দেখেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা। এবং আমার এলাকায় আত্মীয় স্বজন সবাই কিন্তু এটা দেখে, এবং মাশাআল্লাহ। মানুষের মধ্যে একটা এটার প্রতি যে আস্থা আছে আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি যে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এটা সুন্দর এবং এভাবেই এগিয়ে নিয়ে যাক। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। আমিন। সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। তোমাদের যতটুকু সাধ্য আছে সেই অনুপাতে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে কাজ করো। আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করছি এই আয়োজনটিকে ঘিরে, যাতে করে আমরা কিছু জ্ঞান বিতরণ করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সম্পৃক্ত করেছেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি এই আয়োজন আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হিসেবে আল্লাহ যেন কবুল করেন, আমিন। আমরা যারা
ক্যামেরার সামনে আছি, ক্যামেরার পেছনে অনেকেই আছেন যারা সহযোগিতায় আছেন, এমনকি প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন, আমিন। আজকের পর্বে আমি দেখতে পাচ্ছি আপনি সাকুল্যে যে নম্বর পেয়েছেন তা হচ্ছে 89.5 নম্বর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক আলহামদুলিল্লাহ। অভিনন্দন আপনাকে, মুবারকবাদ, জাযাকাল্লাহ। ইনশাআল্লাহ আশা করছি আপনার সাথে দ্বিতীয় রাউন্ডে দেখা হবে, সে পর্যন্ত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে আমাদের প্রতিযোগী বন্ধু ভাই কাজী মারুফের কাছ থেকে অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। অসাধারণ কিছু প্রশ্ন ছিল, দারুণ সব উত্তর ছিল। এর মাধ্যমে আমাদের জ্ঞানকে আমরা বিকশিত করবার চেষ্টা করেছি, আমাদের জ্ঞানকে শানিত করবার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি আজকে সময় শেষ, বিদায় নিতে হবে। আর বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের আজকের পর্বের জ্যাকপট প্রশ্ন: কোন দুটি বিষয় পরিত্যাগ না করলে পানাহার থেকে বিরত থাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নেই? উত্তর জানা থাকলে আমাদের আলোকিত জ্ঞানী ফ্যান পেজে প্রবেশ করে সেখানে দেখবেন গুগল ফর্ম আছে, গুগল ফর্ম ওপেন করে সঠিক উত্তর সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে বেকম্যানস এবং ফার্মফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী প্রতিযোগীর নাম। মাইমুনা, নারায়ণগঞ্জ জেলা থেকে, মোবাইল নাম্বার 013004844, এবং ইব্রাহিম, বরিশাল জেলার বন্ধু, মোবাইল নাম্বার 019386669। অনেক অনেক মোবারকবাদ আপনাদের, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্ত। ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় যিনি আছেন, আপনাদের সবাইকে, প্রিয় দর্শক এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়ের শপথ শুধু জানি ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ হব আমি, হব আমি।